আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চুলের মধ্যে শুধুমাত্র এই উপায়টি একবার ব্যবহার করুন। চুল পড়া বন্ধ করে চুল হবে সুতোর মতো লম্বা এবং টাক মাথায় থাকবে গজানো চুল। সেই সাথে যাদের ফ্যাকাশে চুল, সেই চুলগুলো হবে একদমই সিল্কি শাইনিং। প্রিয় দর্শক, চুল পড়া বন্ধ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকি, তারপরেও কিন্তু চুল পড়া বন্ধ করতে পারি না। সেই সাথে যাদের পাকা চুল, সেটাও কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করেও কিন্তু কালো করতে পারি না। বিশেষ করে কালো হলো কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু সেই চুল কালো থাকে না, আবার পুনরায় পাকা হয়ে যায়। সেই সাথে ফ্যাকাশে চুলও কিন্তু আমরা সিল্কি শাইনিং রাখতে পারি না, আঁচড়াতে গেলে কিন্তু অনেক চুল পড়ে যায়। সকল সমস্যার সমাধান আমি মনে করব আলহামদুলিল্লাহ এই রেমেডির মাধ্যমে আপনারা পাবেন। পেঁয়াজ এমন একটা জিনিস, আমাদের চুল শুধু পড়া বন্ধ করে না, নতুন চুল গজাতে সাহায্য করে। শুধুমাত্র যে আসলে পেঁয়াজের রস দিয়ে যে আমরা চুল পড়া বন্ধ করব অথবা নতুন চুল গজাতে পারবো এমনটা না। পেঁয়াজের সাথে এমন কিছু উপকরণ আপনারা ব্যবহার করবেন যেটা একদমই 100% চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং পাকা চুল কালো করবে ইনশাল্লাহ। দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ রেমেডিটা আপনারা শিখতে পারবেন না এবং ব্যবহার তো করতে পারবেন না। অবশ্যই যদি সঠিকভাবে আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, এখানে আমি একটা মাথার জন্য অথবা চুলের জন্য আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, আর এটা শুধুমাত্র একজনের জন্য। এখানে যদি আপনারা দুজন অথবা তিনজন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু বাড়িয়ে দিতে হবে। দর্শক, দুটো পেঁয়াজ নিয়েছি একজনের মাথার জন্য, তো সেখান থেকে আমি এটা দেখেছেন গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি মিহি করে নিয়েছি। আর সেখান থেকে এখন আমি একদমই খাঁটি পেঁয়াজের যে রস, সেটা কিন্তু বের করে নেব। পেঁয়াজের রস কিন্তু দর্শক শুধুমাত্র যে চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে এমনটা না, চুলের মধ্যে খুশকি থাকলে সেটা কিন্তু দূর করে, চুলকে কিন্তু একদমই কিন্তু মজবুত রাখতে পেঁয়াজের রস 100% কিন্তু কার্যকরী একটা জিনিস। দর্শক, এখানে কিন্তু দুটো পেঁয়াজ থেকে আমি 4 চামচ রস আমি নিয়ে নিয়েছি। আর দর্শক, এই পেঁয়াজের রসের সাথে এখন এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমাদের চুলকে রাখবে সিল্কি এবং মজবুত এবং টিকসই। সেটা হলো নারকেল তেল। খাঁটি নারকেল তেল আপনারা এখানে ব্যবহার করবেন। নারকেল তেল শুধুমাত্র যে আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ এমনটা না দর্শক, এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট কথা হচ্ছে যে একদমই খাঁটি নারকেল তেলটাই যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ফলাফলটা কিন্তু একদমই খুব অল্প সময়ের মধ্যে পাবো। তাই চেষ্টা করবেন একেবারে খাঁটি নারকেল তেল যেটা, সেটা ব্যবহার করতে। দর্শক, এখানে আমি 4 চামচ পেঁয়াজের রসের সাথে 1 চামচ কিন্তু নারকেল তেল এখানে আমি ব্যবহার করেছি। আর এই নারকেল তেল এখন পেঁয়াজের রসের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে একদম মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা একেবারে মিশে না যায়। চেষ্টা করবেন এটা যখন মিশে যাবে তখন কিন্তু একটা ঘোলানো একটা ভাব হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু একেবারে মিশে গেছে। এখন কথা হচ্ছে আমি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে ব্যবহার করব সেগুলোর নাম এখন আমি বলতেছি। দর্শক, মেথি যেটা আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সে সাথে নিয়েছি একটু আদা এবং নিয়েছি লবঙ্গ। এই তিনটা জিনিস কিন্তু দর্শক আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, কেননা যেদিন আমি চুলে এই পেঁয়াজের রসটা ব্যবহার করব তার আগের দিন অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনারা ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন। তাহলে কি আদা, মেথি এবং লবঙ্গ তিনটা জিনিসই কিন্তু খুবই শক্ত জাতীয় জিনিস, আর এগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এগুলো থেকে কিন্তু নির্যাস একেবারে বের হয়ে যায়। কষ্ট করে আমাদের সিদ্ধ অথবা ব্লান্ডার করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। এই কয়টা উপকরণ আমি মনে করব প্রত্যেকের হাতের কাছে থাকে। লবঙ্গ এমন একটা জিনিস, এটা কিন্তু চুল পড়া একদমই চিরতরে বন্ধ করে। সেই সাথে কিন্তু মেথি কিন্তু আমাদের চুল গজাতে এবং চুলকে কালো করতে, চুলকে মজবুত করতে কিন্তু 100% কাজ করে। তাই এই কয়টা উপকরণ আপনারা ভিজিয়ে রেখে সেই নির্যাসের পানিটা যদি পেঁয়াজের রসের সাথে আপনারা দিয়ে দেন, আমি গ্যারান্টি দিতে পারি যে চুল পড়া কিন্তু আপনাদের একেবারে বন্ধ হয়ে যাবে, সেই সাথে এবং চুল হবে লম্বা রশির মতো। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করলাম সেটা হলো অ্যালোভেরা জেল। আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেল নাই থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যালোভেরা জিনিসটা আমাদের এখানে দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, চুল কিন্তু ধোয়ার পরে অনেক সময় কিন্তু একটু ফ্যাকাশে ভাব হয়ে যায়, বাট আমি মনে করব যে যখন এই অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু চুলটা কিন্তু একদমই সিল্কে থেকে আলাদা করে কোনো প্রকার কিন্তু কন্ডিশনার আমাদের ব্যবহার করা লাগে না। তাই এই উপকরণের সাথে অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু অ্যালোভেরা দিয়ে দিতে। এখানে 1 চামচের মতো অ্যালোভেরা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, অল্প একটু অ্যালোভেরা দিয়েই কিন্তু আপনারা এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে তারপর
কয়েকটা মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিবেন। রেস্টে রাখার পর তখনই বুঝবেন যে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এবং এটা যখন চুলে লাগাবেন তখন কিন্তু আপনাদের চুল হবে একেবারে মজবুত। দর্শক অবশ্যই কিন্তু এটা গোসলের আগেই আপনারা এই জিনিসটা লাগাবেন, লাগিয়ে মিনিমাম 30 মিনিটের জন্য চুলগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেঁধে রাখতে চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে। দর্শক আমি একটা কথা বলবো, মধ্যবয়সী এবং বাচ্চারা বলতে 10 থেকে 12 বছরের যাদের বয়স তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে অনায়াসে, কোনো সমস্যা নেই। চুলের জন্য এবং চুল লম্বা করার জন্য অবশ্যই কিন্তু মানে মধ্যবয়সীরা, বিশেষ করে 10-12 বছর মেয়েরা কিন্তু খুবই চেষ্টা করে যে তাদের চুলগুলো কীভাবে লম্বা করবে। সো সেই উদ্দেশ্যে কিন্তু আমি আমার মেয়ের চুলে খুব সুন্দর করে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, আর আপনারা চুলগুলো দেখলে বুঝতে পারতেছেন যে মাশাল্লাহ তার চুলটা কতটাই লম্বা। আসলে বাহিরের বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার না করে আমরা যদি ঘরে 100% রেমেডি তৈরি করে বাচ্চাদের চুলে লাগাই এবং নিজেরাই যেটা সেটা ব্যবহার করি, তাহলে আমাদের চুল থাকবে একেবারে মজবুত এবং কখনোই চুল উঠবে না এবং কখনোই চুল পাকবে না। কেননা চুল পাকা এমন একটা জিনিস, এটা অল্প বয়সী কিন্তু অনেকের কিন্তু চুল পেকে যায়, আর চুল পাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর অনেকেই চেষ্টা করে বাহির থেকে বিভিন্ন ধরনের কালো পাউডার নিয়ে এসে সেটা দিয়ে চুল কালো করতে, বাট এটা বেশি সময় থাকে না, কিন্তু এর পরিবর্তে কি হয়, চুলের মধ্যে অ্যালার্জি হয়ে যায়, মাথায় প্রচণ্ড অ্যালার্জি হয়ে যায়, খুশকি হয়ে যায়, চুলের আরও বেশি কিন্তু সমস্যা হয়। তাই চেষ্টা করবেন সঠিক পদ্ধতিটা ব্যবহার করলে আপনাদের চুল থাকবে টিকসই এবং মাথাও থাকবে একদম 100% টিকসই। তো দর্শক আপনারা দেখুন, আমি প্রত্যেকটা চুলের গোড়ায় এবং চুলের আগায় কিন্তু খুব সুন্দর করে এই রেমেডিটা লাগাচ্ছি। আর চুলের আগার মধ্যে লাগানোর উদ্দেশ্য, অনেক সময় কিন্তু চুলের আগা কিন্তু একেবারে ফেটে যায়, তাই আপনারা চেষ্টা করবেন চুলের আগা এবং গোড়া এবং প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই রেমেডিটা এভাবে লাগিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের একটা কথা বলতে পারি যে চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে চুল হবে একেবারেই কিন্তু লম্বা, অনেক লম্বা হবে ইনশাল্লাহ। শুধুমাত্র এই রেমেডিটা আপনারা 3 দিন, সপ্তাহে 3 দিন করে আপনারা ব্যবহার করে দেখুন যে আপনারাই কিন্তু ফলাফল পাবেন। দর্শক এই দেখুন, আমি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে চুলে কীভাবে লাগালে আপনাদের চুল লম্বা হবে এবং চুল পড়া বন্ধ হবে। সেই সাথে দর্শক এইটা লাগানোর পর আপনারা যে কাজটা করবেন, 30 মিনিট রেখে দেওয়ার পর খুব সুন্দর করে গোসল করে ফেলবেন, শ্যাম্পু করে ফেলবেন, কোনো সমস্যা নেই। এরপরে চুলটা যখন আঁচড়াবেন আপনারা বুঝতে পারবেন যে চুলটা কত সুন্দর লম্বা থাকে, সিল্কি থাকে, এবং বিশেষ করে সিল্কি জিনিসটা কিন্তু খুবই কার্যকরী। পরবর্তীতে যে একটা কন্ডিশনার আমাদের করতে হয় চুলকে সিল্কি করার জন্য, সে একদমই করতে হবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।